إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال لعن رسول الله صلى الله عليه وسلم الرجال يلبسوا لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأذنب البقر يضربون بها الناس ونساء كاسية عارية مميلة مائلة رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لا يوجد من مسيرة كذا وكذا সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে আজকে জুমার সালাত আমাদের উপরে 2 রাকাত ফরজ আছে, পাশাপাশি সুন্নাত নামাজগুলো আদায় করতে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলাতে বখিলি করলে একবারই ক্ষতি,
তামলাউল মিজান বলা হয়েছে। আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভর্তি হয়ে যায়। আবার বলা হয়েছে আসমান জমিনের মধ্যেখান নেকিতে ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এই জামি মসজিদে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অগণিত রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের আলোচনার বিষয়টা, আমাদের আজকার পাঠ্যটা হচ্ছে আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন করা। আনুষঙ্গিক অন্য কথাও এখানে এসে যাবে। আমাদের সাবজেক্টটাই হচ্ছে আজকা আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন করা। যারা আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন করে এরা কারা? এদের গন্তব্য স্থান কোথায় হবে? আমার কথাই নয়, আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী তারা কোন জায়গাটাতে থাকবে এই সম্পর্কে আজকে আলোচনা হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে শয়তানকে কিন্তু লানত করেছেন, অভিশাপ দিয়েছে। একটা কথা বলি, এরপরে পুরা অর্থটা করব, যে শয়তান হুকুম করে মানুষকে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করার জন্য। কিভাবে পরিবর্তন হবে একটু পরে এটা আলোচনা করব। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন, অভিশাপ করেছেন মিনার রেজালে বিন নিসায়ে, পুরুষ লোক মহিলার বেশ ধারণকারী, পুরুষ লোক মহিলার বেশ ধারণ করেছে। আমি কালকে বাড়ি আসছি, সাপাহারের ওই পারে একটা কলেজ খুলেছে, ওটার নাম কি? টেকনিক। এই টেকনিক্যাল কলেজের ওখানে একটা ছেলে নামছে, তোমার নাম কি? মোহাম্মদ মুজিবুর রহমান। নাম তো খুব ভালো রে বা। গলাতে দেখছি একটা চ্যাপটা চেন, এটা কিসের চেন রে বা? সোনার চেন। আমি বললাম আরে বাবা, এটা তুমি বৌমাকে দিবে, তুমি বিয়ে করবে, এটা তোমার জন্য পরা যে হারাম। হুজুর এটা মহিলারা পরে, তো ওদের সাথে একটু মিল দিয়ে আমি এটা করছি। আমি যে নাউজুবিল্লাহ, মহিলাদের বেশ, তো তুমি কেন পড়েছো? তুমি কি মহিলা? না তো। আমি বললাম শোনো, পুরুষ লোকের দেহের মধ্যে হরমোন আছে 25%, আর মেয়ে লোকের শরীরের মধ্যে হরমোন আছে 77%। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে কত রকমের হিকমত ঢোকা আছে। বিয়ে দিতে গেলে একটা নাক খড়ি নিয়ে যাই না নিয়ে? কিসের জন্য যায়? নাক খড়িটা নিয়ে যায়, নাক খড়িটা পরিয়ে দেয় মেয়েটাকে। ওই মেয়েটার শরীরে 77% হরমোন আছে, আর পুরুষটার তো মাত্র 25%। তাহলে কিভাবে এটা মিল হবে?
তাদের জিন্দগিটা যেন সুন্দর হয় বাসর ঘরটা, এই জন্য এই নাকখুরি সোনাটা পরে। সোনাটা পড়লে তার ওই হরমোন 70% হরমোন কমে 25% আসে, উভয়ের এক সমান হয়ে তাদের একটা শান্তি আসবে। তো তুমি যে এই যে স্বর্ণের চেন পরেছ, তুমি তো কাপুরুষ হয়ে যাবে, তুমি খোঁজা হয়ে যাবে, বিবাহ করার ক্ষমতা তুমি হারিয়ে ফেলবে। হুজুর আমরা তো এটা জানি না। তুমি জানো না, শোনোনি তুমি? খুব তাড়াহুড়া শুরু হয়ে গেল, মানে গাড়ি থেকে নেমেছে ও, আর আমরা চলে যাবো গাড়ি আলো, আর এদিকে আমের গাড়ি। আল্লাহ রাসূল বলছেন, এটা আমি বলি না, সোনার চেন যেই কোনো চেন পুরুষ দেওয়া হারাম, পুরুষ চেন গলায় ব্যবহার করতে পারবে না, এটা নারীদের। কার এটা বলেন? মেয়ে লোকের। আদর করে ছেলেকে সোনার হার, গলা হার বানিয়ে দিয়েছে, জামাইকে হার, এই সব এগুলো হারাম। আমি বলছি আল্লাহর রাসূল বলেছেন। তাই রাসূল বলছেন, আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, লানা, অভিশাপ করেছে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর মনোনীত মানুষ, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তিনি তার বিরুদ্ধে কথা বলেছেন। মহিলার বেশ ধারণকারী পুরুষের ওপর তিনি লানত করেছেন। কাউর মধ্যে থাকলে গলা থেকে খুলে ফেলেন এক্ষুনি। কেন? রাসূলের সাহাবীরা বলেছেন, সামি'না ওয়া আতা'না। মুমিন মুসলমানের এটাই হবে খাসলাত। শুনলাম, আল্লাহর হুকুম পালনীয় যেগুলো মানে নিলাম, যেগুলো বর্জনীয় এগুলা ছেড়ে দিলাম। শুনলাম, মেনে নিলাম, মানে যেগুলো করণীয় ওগুলো করিয়ে যাব, করতে লাগলাম, বর্জনীয়গুলো বর্জন করিয়ে দেব, করতে লাগলাম। আপনারা শহর টহরে খুব কম যাচ্ছেন তো, গ্রাম অঞ্চলের মানুষ। ঢাকা শহরে যেয়ে দেখেন, এই হাসিনা সরকার থাকার সময় ছেলে দেখছি এলে দুল পরে আছে, আর মেয়ে লোকের সেলোয়ার কামিজ পিঁধেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর এগুলো দেখা কথা না, দেখা না। এই বাপ একে জন্ম দিতে জানেনি, এই বাপ শরীয়ত চেনে না, জানে না। পশুতুল্য বাপ এই বাপ, যে সন্তানকে শরীয়ত শিখায় না, একটা পশু, ওর নিজেও পশু, ওর সন্তানকে পশু বানাচ্ছে। আর জানেন, এরকম বড় বড় চুল থিয়েছে পিঠে। বাবরি না, বাবরি, লিম্মা, জিম্মা, অফরা, 3 প্রকারের চুল রাখা সুন্নাত। আমরা যেটা ছোটোটা রেখেছি, এটা হলো জায়েজ চুল, রাখতে পারবেন। কিন্তু কানের লতি পর্যন্ত, তারপরে এই পর্যন্ত, তারপরে এই পর্যন্ত, এটা হলো সুন্নাত, ভালো। আর এক চুল এখানে বেঁধে দিয়েছে, খোপা বেঁধেছে। রাসূল বলছেন, আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যেই পুরুষগুলো বেশ ধারণ করে মহিলার, তাদের উপরে লানাত আল্লাহর, অভিশাপ আল্লাহর, এরা জাহান্নামী হবে। হাসরের মাঠে যেই মানুষ ছাড়া বাপ মা আত্মীয় স্বজন ভাই বেরাদার স্ত্রী পুত্র স্বামী যারা সকলে আমার অপার হয়ে যাবে, যিনি একমাত্র আমার জন্য কান্না কাঁদবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, তোর উপর আল্লাহর অভিশাপ। তোমাকে আল্লাহ পুরুষ বানাচ্ছে, ভালো লাগে না? তুমি আল্লাহর ভুল ধরছ, তুমি আল্লাহর ভুল ধরছ, তোমাকে ভালো লাগে না? তুমি বড় চুল পিঠ পর্যন্ত আছো, মহিলার সমান।
কামিজ গায়ে দিছ, কানে দুল দিছ, গলায় চেন দিছ, এটা মহিলার জন্য করেছি। মহিলারা হলো দুর্বল, তোমাকে তো আমি সবল বানাচ্ছি, তুমি একজন পুরুষ, তোমাকে আমি তোমার ক্ষমতা দিয়েছি, তুমি রাজত্ব করবে, দেশ চালাইবা, এই ক্ষমতা দিয়ে তোমাকে তৈরি করেছি। তুমি নারী হতে গেছো ঘরের, আমার দেওয়াটা তোমার পছন্দ হয়নি। আল মুতাশাব্বিহিনা মিনার রিজালে বিন নিসা, ওই পুরুষ, যেই পুরুষ নারীর বেশ ধারণ করে তার উপরে আল্লাহ রাসূল লানত করেছেন। আর জানেন, আজকের সাবজেক্ট হচ্ছে আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটানো। ওইভাবে বসেন না, পা ঠিক করে বসেন। যারা দাড়ি কামিয়া ফেলে, মোজ বড় বড় রাখে, দাড়ি কামিয়া ফেলা এটা কার অর্ডার জানেন? কথা বলে না, কার অর্ডার? শয়তানের অর্ডার। দাড়ি রাখা কার অর্ডার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের অর্ডার। দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা ওয়াজিব। তবে মহিলাদের দাড়ি হলে কাটা ওয়াজিব। এই যারা দাড়ি কামাও চায় না, দেখো তুমি আল্লাহর, যে আল্লাহ তোমাকে যেভাবে তৈরি করছে এটা পছন্দ হয়নি তোমার। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপরে আল্লাহর লানাত, তার রাসূলের লানাত। মনে করেছো কি তুমি? তুমি পাইছো কি? তুমি মায়ালোক হতে সাজছো, মায়ালোক সাজতে চাও তুমি? শরম লাগে দাড়ি ধুইতে? আল্লাহ তোমার একটা ভুল হয়েছে, আল্লাহর ভুল ধরে। আর যারা দাড়ি কামাই, তুমি রাগ করো নাই, তুমি ফাইটা ফুটে যাও গা। আমি কাউরি বাপের খাই না, আমি নিজের বাপের খাই। আমি আমার আল্লাহর কথা বলি, আমি কাউকে পরোয়া করি না কথা বলতে। তুমি পারলে থাকো না, তুমি বাড়িয়ে চলে যাও তোমার গা জ্বলা লাগলে। আর তুমি যদি মুসলমান হও তুমি থাকো, আর মুসলমান হলে তুমি বাড়িয়ে দাও ঘর থেকে। তোমার কলজাতে আঘাত লাগবে, তোমার কাছে শয়তান তোমার কলজাতে বাস করে আছে, বসবাস করছে। ইস্তাহবাযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাকে কান ধরে উঠাইছে আর বসেছে। আল্লাহ তোমার একটা ভুল হয়েছে। আল্লাহ কি রে বান্দা, আমার ভুল হলো কি? আমার বোন আর আমি আমার মায়ের পেটে ছিলাম একই জায়গাতে রেহেমে, তো আমার বোনের মুখে তুমি দাড়ি দাওনি, আর আমার মুখে এত খসমেসে দাড়ি দিয়েছো, এটা একটু ভুল হলো না আল্লাহ তোমার? নাউজুবিল্লাহ বলে। এরা আল্লাহর ভুল ধরে মহিলাদের বেশ ধারণকারী, আল্লাহর ভুল ধরে মহিলাদের বেশ ধারণকারী, এরা অপরাধী, দুইটা শক্ত অপরাধী। আল্লাহ বলছে, বান্দা তোমার মুখে দাড়ি দিলাম। এটা লিহিয়াতুন শব্দের অর্থ দাড়ি, আর হেলিয়াতুন শব্দের অর্থ হলো জিওর। লিহিয়াতুন দাড়ি দিলে তোমার শরীরের ভারসাম্য ঠিক থাকবে, তোমার গাম্ভীর্যতা বাড়বে, তোমার ইজ্জত বাড়বে। আর ওই লিহিয়াতুন মানে দাড়ি, আর লামটাকে বাঁ দিকে নিয়েছে, হাটাকে আগা দিকে নিয়েছে, ওই অক্ষরটি হেলিয়াতুন মানে জিওর। জিওর মহিলারাকে জিওর পড়ালে কালো হলো দেখে সুন্দর লাগবে। এই জন্য আমি আল্লাহ চাই, আমি আল্লাহ সুন্দর, আমার বান্দারা সুন্দর হোক, এই জন্য আমি একটা ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, ওই পুরুষদের উপরে লানাত যারা মহিলার বেশ ধারণ করে। ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজালি, আর ওই মহিলাগুলোর উপরে আল্লাহর লানাত, তার রাসূলের লানাত। এটা আরবি শব্দ জি, লানাত জি মানে অভিশাপ, বদদুয়া। তুই মর, তো সব ধরনের তুই ক্ষতির মধ্যে পড়, তো সব ধরনের অমঙ্গল তোর উপরে বর্ষিত হোক। এর বাংলাটা হলেই, যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে, দেখেন না পুরুষের বেশ ধারণকারী মহিলা দেখেছেন?
রাজশাহীতে যে দেখেন ফুল প্যান্ট পরে নিয়েছে, শার্ট গায়ে দিয়েছে, দেখেছেন? দেখেন এরা জাহান্নামে যাবে, এদের উপর আল্লাহ তার রাসূলের অভিশাপ। এরকম বাপের মেয়ে যদি হয় আর বাপের গর্ব হয়, এই বাপও জাহান্নামে যাবে, এর উপরে আল্লাহ তার রাসূলের অভিশাপ। এই বাপই নয়, বাপ হওয়ার যোগ্য নয়, এ পশু তার বেটিকে পশু বানাচ্ছে। বেটিকে শার্ট গড়িয়ে দিয়েছি, স্কুল সেট, এটা কলার, বেটা ছেলে শার্ট গায়ে দেন আমাদের দেশে, গায়ে দেন, এটা জায়েজ পোশাক পুরুষ লোকের জন্য, কিন্তু সুন্নত পোশাক নয়। বাধা দিছি না আপনাকে, গায়ে দেন। এখন বলে স্কুল সেট হয়েছে, এলে স্কুল সেট, এলে খ্রিস্টানের গেছেট। মুসলমানকে রাসূলের বিরোধিতা কিভাবে করাবে, আল্লাহর কিভাবে বিরুদ্ধ করাবে, এটা একটা কৌশল খাটিয়া স্কুল সেট বানাচ্ছে। শার্ট, হ্যাঁ পুরুষেরা যারা রাখো, আমার মেয়েকে আমি শালীন পোশাক পরে স্কুলে পাঠাবো, স্কুলে পাঠাও, কলেজে পাঠাও, পর্দার সঙ্গে কোনো নিষেধ নাই। সব ধরনের জ্ঞান শিখতে হবে, ডাক্তারি শিখতে হবে, ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, আলেম বানাইতে সবটাই লাগবে। কিন্তু আমি আমার শরীয়ত থেকে আমি এক চুল এদিক ওদিক ঘটবো না, এটার নাম হলো মুসলমান। আর দেখেছেন বড় বড় মানুষ, আচ্ছা ঘাড় না ঢাকলে নামাজ হয়? বলেন, শরীয়ত জানেন, মশলা জানেন? এদিক উদাম হয়েছে, প্যাটটাট গেলা, ঘাটটা যদি ঢাকা থাকে নামাজ হবে, ঘাড় উদাম নামাজ হবে না। কৌশল করেছে, সেন্ডু গাঞ্জি তৈরি করেছে, সেন্ডু গাঞ্জি। মাঠে কাজে চলে গেছেন তো, ও ঘাড়ে কাপড় না থাকলে তো নামাজ হবে না, হয়ে থাক নামাজ পড়বো না, পরে যে কাজা করবো নাই পড়বো। খ্রিস্টানদের চক্রান্ত এটা, সাবধান। এই পোশাকটা এটা ফেলেন। যেই পোশাক পরে সলাত হবে না, যেই পোশাক পরে ইবাদত হবে না, এটা পোশাকই নয়, এটা মুসলমানের পোশাকই নয়। সম্মানিত উপস্থিতি, কথা বেশি বাড়াবো না, মানে অল্প কথা শেষ করব। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসু লিবসাতাল মারাতি ওয়াল মারাতা লিবসাতুল তালবাসু লিবসাতার রাজুলে। যেই পুরুষ মহিলার পোশাক পরে আর মহিলা পোশাক পুরুষের পোশাক পরে, এদের উপরে আল্লাহর লানাত, রাসূলের লানাত, এরা হবে জাহান্নামী। লিবসাতার জুতা পরেছে, পুরুষের জুতা পরে মক 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 করে হাঁটছে। ওর বাপও বোকা, ওইও বোকার বেটি, ও শরীয়তই জানে না। মহিলার জুতা আছে আলাদা, পুরুষের জুতা পরে চড়ছে। পুরুষের সঙ্গে কোনো ভেদাভেদ রাখতে চাই না, পুরুষ আর নারী এক, কোনোদিন হবে? এটা আল্লাহ পাক এদেরকে আলাদা করে বানাচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم সিনফান মিন আহলিন নার। হ্যাঁ শুনেন, নবী বলেছেন দুই ধরনের মানুষ জাহান্নামী হবে। তার মধ্যে আমরা পড়েছি নাকি? খেয়াল রাখতে হবে। ওই হাদিস, পূর্বের হাদিস কেন বললাম, আপনারা বলবেন হুজুর কোন কিতাব থেকে বললেন? ওটা আমি বলেছি যতক্ষণ আলোচনা করলাম, সহিহ বুখারীর 5885 নম্বর হাদিস। আর এখন যে হাদিসখানা বলতে যাচ্ছি, আমি বললাম এই কাপড়ের মধ্যে দিয়ে, এটা হলো আবু দাউদ শরীফের 4998 নম্বর হাদিস। এখন যে হাদিসটি বলতে যাচ্ছি আমি, এই হাদিসটি মুসলিম শরীফের 21028 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم সিনফান মিন আহলিন নার। দুই ধরনের মানুষ জাহান্নামী হবে। লাম আরাহুমা, নবী বলছেন আমি এখনো তাদেরকে দেখিনি, পরে তারা আসবে। আও মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকারে, এমন এক কম হবে তাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, আর এই চাবুক দিয়ে মানুষকে অন্যায়ভাবে মারবে, পিটাইবে তারা। এরা জাহান্নামে যাবে,
এরা জালিম, অন্যায়ভাবে মানুষকে মারবে, এরা জাহান্নামী। আরেকটা হলো আর এক কিসিমের লোক হলো অনিসাউন, জালিমের কথা বলতে গেলে অনেক সময় যাবে, সময় নাই তাই। অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মমিলাতুন মাইলাতুন, এটা বড় গুরুত্বপূর্ণ কথা। এটা ফের কেমন কথা? নেসাউন কাসিয়াতুন, কাপড় পরিহিত মহিলা, উলঙ্গ। কাপড় পরা মানুষ ফের উলঙ্গ, মানে কাপড় পরা মানুষ কেমন করে উলঙ্গ হয়? মানে এত ছোট্ট করে তৈরি করেছে, মহিলার যে আওরাত ঢাকার যে জায়গা ঢাকে না, রাস্তাতে যে হুজুররাকে দেখে খালি এনেকে টাইনা নিচে করছে। তো তুই যে ছোট করে বানাচ্ছিস, টাইনা লম্বা করলো ওখানে, তখন লম্বা হবে? তুই তো ছোট করে বানাচ্ছি, তোর বাপ ছোট করে বানিয়ে দিয়েছি, তোর বাপের লজ্জা নাই, তোর পেট দেখবে আরেকজনা। আর একটা বাক্য হলো নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, মহিলা কাপড় পরিহিতা মহিলা, উলঙ্গ, মানে এমন পাতলা কাপড় পরেছে শরীরের সব জায়গা তার দেখা যায়। এই বাপকে যে আল্লাহ খিদে যে ঠকবে, রাগের কথা আর কি বলবো। ওকে লজ্জা লাগানো, ওর বেটি ফিলফিল করে পাতলা কাপড় গায়ে দেওয়ার আগা দিকে হাঁটছে, ওরও লজ্জা শরম নাই, লজ্জাহীন বাপ। লুচ্চা কিসিমের বাপ যদি না হয়, তাহলে বেটিকে এরকম উলঙ্গ পোশাক পরাইবে না। নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই মহিলা কাপড় পরিহিত মহিলা উলঙ্গ, মমিলাতুন, অন্য কমাল করে হাত দিকে আয়, দেখলি ওর দিকে ছুটবে মানুষ, আর অন্যদিকে সেও আকৃষ্ট হবে। তাদের মাথার চুল একবারে উচ্চা করে বাঁধে, হাঁটবে ঝুলুক ঝুলুক করে কাঁপবে, দেখে মানুষ আকৃষ্ট হবে। রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা, কাসনামিল বখতে, বখতে এক ধরনের উট, এই উটের দুটো কুজু থাকে, মধ্যখানে একটু নিচা থাকে, এই দুটা মাথার মতন দেখা যায়, বড় দেখা যায়। তো এরকম মাথাতে বড় পটকা বাঁধা কিছু করে এরা বড় মাথা করবে করে মানুষকে দেখাবে। রাসূল বলছেন এই ওই যে পুরুষ যারা মানুষকে অন্যায়ভাবে পিটাইতে থাকবে, জুলুম করবে, এরা জান্নাতে যাবে না। আর এই মহিলা যে উলঙ্গ, অর্থাৎ কাপড় পরে আছে, অত উলঙ্গ মহিলা, লা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা কোনোদিন জান্নাতে যাবে না। জান্নাত খুলনা জানা যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, জান্নাতের সুঘ্রাণই পাবে না। ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুঘ্রাণ এত দূর থেকে পাওয়া যাবে, এত দূর থেকে পাওয়া যাবে। অন্য হাদিসের রাওয়াতে সে 500 বছর রাস্তার সমান দূরত্ব, এত দূর থেকে তার সুঘ্রাণ পাওয়া যাবে, অথচ এরা জান্নাতই পাবে না, জান্নাতই পাবে না। কত বড় কথা! এরা জান্নাত পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে ওই মহিলাগুলা তাদের উপরে লানাত। তারপরে আর একটা রসুল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মাউসুলাতা, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল অভিশাপ করেছে যারা পরা চুল লাগায়া নাই, এবং যারা লাগে দায় এবং লাগে নাই, এদের উপরে অভিশাপ করেছেন। চুল নাই মাথায়, চুল লাগিয়ে নাই। একটা মেয়ে আল্লাহ রাসূল কাছে বলছে, আল্লাহ রাসূল আমার মেয়েটা এই নতুন বিয়ে দিয়েছি গো আল্লাহ রাসূল, আমার মেয়েটার হাম জ্বর হওয়ার কারণে, মানে খেঁসড়া হওয়ার কারণে মাথার চুলগুলো সব উঠে পড়ে গেছে। তা আমার জামাই চায় একটু চুল লাগিয়ে দিব, তো কি করব হুজুর, আমি চুল লাগাবো নাকি? আল্লাহ রাসূল বললেন, না না, খবরদার, লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মাউসুলাতা, আল্লাহ অভিশাপ করেছে। আল্লাহ বিশ্বপতি শানশাহ, আসমান জমিনের যিনি মালিক, তিনি অভিশাপ করেছে যারা পরা চুল লাগায় আর যারা না গিয়ে নাই।
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা। আর এখানে একটা কথা বলা হয়েছে, যারা নাকি শরীরে চিত্র অঙ্কন করে নাই, চিত্র অঙ্কনকারিণী মহিলা এবং যে করিয়ে নাই, মানে উল্কি করিয়ে নাই, হাতের মধ্যে অনেকটি সুইয়ের গোদানি দেয়, যেটাকে গোদানি বলে আমাদের দেশে। এরপরে রক্ত যখন বের হয়ে যায়, ওখানে নীল দেয় বা হলুদ বা কোনো লাল রং ছিটিয়ে দেয়। শুকিয়ে যাওয়ার পরে ঘা ভালো হওয়ার পরে লাল বা হলুদ দেখা যায়। আল্লাহর নবী বলেন, এই ধরনের মেয়েগুলো যারা করে নেয় এবং করিয়ে নেয়, নিজের শরীরে উল্কি করিয়ে নেয় বা করে যে করে দেয় বা করিয়ে নেয়, উভয়ের উপরে আল্লাহর লানত, রাসূলের লানত। আরেকটা কথা বলা হলো, ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতানাম্মিসাতি। মুতানাম্মিসাত বলা হয় এই যে ভুরু গলা চ্যাপটা হয়ে আছে, দেখেন আমার ভুরু কত চ্যাপটা হয়ে আছে। বিউটি পার্লারে স্ত্রীকে নিয়ে চলে গেল সাজাইয়া কুজাইয়া, আমার স্ত্রীর এই ভুরুগুলা কপালের খুব ওসার হয়ে আছে, ভুরুগুলা উঠিয়ে চিকন করে দাও, দেখতে যেন ভালো লাগে। কপালের ভুরু উঠায়া উৎপাটন করে, কপালের ভুরু উৎপাটন করে চিকন করে দেয়, দেখতে যেন সুন্দর লাগে। তাগায়ের খালকিল্লা, আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন করলো। আল্লাহর লানত, তার রাসূলের লানত। আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ রাসূল লানত করবে, যেখানে আশ্রয় ওখানটা আশ্রয় হারিয়ে ফেললাম, এর জাহান্নাম ছাড়া কোথায় স্থান নাই। আরেকটা হলো কি, ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনে। দাঁত খুব চ্যাপটা চ্যাপটা দাঁত, অনেক বেশি ছেলে আছে না এরকম, দাঁত চ্যাপটা চ্যাপটা দাঁত, চ্যাপটা চ্যাপটা দাঁত। চলে গেছে বিউটি পার্লার, যে চাইছে দুই দাঁতের মাঝখানে ফাঁক করেছে, দেখে যেন ভাল লাগে। আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তনকারী এই মহিলা যে করলো, করাইলো, উভয়ের উপরে আল্লাহর লানাত। আর এরা সকলেই জাহান্নামে চলে যায়, বলেন নাউজুবিল্লাহ। একটা মহিলা এসে বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আচ্ছা আপনি নাকি বলেছেন মাথায় চুল লাগাইলে তারপর দাঁত ছিলেলে আসলে এটাকে নাকি লানাত করেন নাকি আপনি বলে, এটা শুনছি আপনি নাকি বলে এটা করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে একটা মেয়ে এসে বলছে, তখন তিনি বলেন, ফাকালা ওয়া মা আলিয়া লা আলআনু মান লানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি কিতাবিল্লাহ। কি আছে, আমি করব না লানাত, যেটাকে রাসূল লানাত করেছে। কইছে তুমি কোনটা পাইলা? মেয়েটা প্রশ্ন করছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে। কইছে আমি আল্লাহর কিতাবে পেয়েছি। কইছে আমি কেতাবের, আল্লাহর কেতাবের দুই মলাটের মধ্যে যা আছে আমি সব পড়ে দেখেছি, কোন জায়গায় পাইলাম না আমি যে মাথার চুল ই করা যাবে না, লাগানো যাবে না, দাঁত ছিলা যাবে না। তুমি কোনটা পাইলা আব্দুল্লাহ ইবনে মাসউদ? কইছে পড়েছো বড়, তো তুমি বুঝোনি। আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু। রাসূল যা তোমাদের কাছে বিধান নিয়ে এসছে সুন্দর করে আমল করো। এটা ফাখুযু মানে ধরো, মানে সুন্দর করে এটা আমল করো। ওয়া নাহাকুম আনহু, আর যে কাজগুলো করতে বাধা দিয়েছেন ওগুলো তোমরা পরিত্যাগ করো, ছেড়ে দাও। এই তো তুমি পারে না কেন? এখন বলছে শয়তানে কি করে শোনেন, এই যে কাজগুলো কে করালছে, একটু পরে আসি, কে করালছে বলছে, শয়তান বলছে আমি তোমার বান্দাদেরকে আমি গুমরাহ করব, তাদের বড় বড় আমি মিথ্যা প্রত্যাশা দিব, মিথ্যা বড় বড় আশা দিব। আর কি করব, আমরান্নাহুম ফালিউবাইয়াতিকুন্না আযানার আনআমে, আমি তাদেরকে হুকুম করব তারা পশুর, গবাদি পশুর এরকম কান ছিঁড়ে দেবে, কান ছিদ্র করবে, দিয়ে তাদের মূর্তির নামে ছেড়ে দেবে। এটা অতীত কাফেররা এটা করছে, ওখানে এখন আলোচনা করতে গেলাম না যেহেতু সময় নাই। আর একটা হলো কি, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তাদেরকে হুকুম করব আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন করবে। এই চুলের মধ্যে পরিবর্তন করলো, দাঁতের মধ্যে পরিবর্তন করলো, এগুলো তো আছে। আরেকটা বড় পরিবর্তন হলো কি, যে তারা বাক্যকাণ্ডল করবে, অর্থাৎ রগ কেটে দিয়ে চলে আসবে। ছেলে নেবে না, এলে রগ কেটে আসবে। এ কত বড় কাপুরুষের বেটা, কাপুরুষ তো দেখো না কেন, রগ কেটে আসবে। ছেলেকে খাওয়াইতে পারবে না, পড়াইতে পারবে না, তাই। আরে এক দুটা যদি বড়ি টড়ি খায়া যদি ইয়াটা দূর করে, এটা আলাদা কথা, তাও আল্লাহর কাছে ক্ষমা পাবে। কিন্তু আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন করছে, ও রগ কেটে চলে এসছে।
আল্লাহকে বলছে শয়তান, ও আল্লাহ, আমার কাজ কি জানো? তোমার কিছু বান্দাকে নিয়ে আমি জাহান্নামে যাব। নাসিবাম মাফরুদা লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসিবাম মাফরুদা। তোমার কিছু বান্দা আছে, এই বান্দাদেরকে নিয়ে আমি জাহান্নামে নিয়ে যাব, আমার সাথী বানাবো। তারা কারা? যারা তোমার হুকুমের অবাধ্যতা করবে। এর মধ্যে হলো যারা তোমার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটাইবে। রক কাটে চলে আসলো, বাচ্চা যেন না হয়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে এমন কোনো জিনিস নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে নাই। আমি আল্লাহর দায়িত্ব। কাজে তোমার সন্তানকে খাওয়াবো আমি, পড়াবো আমি। তুমি কেন রক কাটলা? তুমি সন্তান নিবে না এই জন্য, সন্তানকে খাওয়াতে পারবে না এই জন্য। তুমি মুশরিক, মুশরিকের জায়গা হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা কথা শেষ করে দেওয়ার বিষয় নাই। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাআর রাজুল ইমরাতাহু ইজা ফেরাসিহি। ওই যে লানাত করবে, এই কথাটা বলি শেষ করবো আমরা। স্বামী যখন স্ত্রীকে ডাকবে, আমার বিছানাতে তুমি আসো, তোমার সাথে আমার যে চাহিদা মিটাবো, মেয়েটা বলছে আমি যেতে পারবো না। ফাবাতা গাজবানুন লানাতহাল মালায়েকাত। ওই মেয়েটা রাত কাটালো, স্বামীর সাথে স্বামীর কাছে গেল না। আল্লাহর ফেরেশতারা তাকে লানাত করবে হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত তার উপরে লানাত করতে থাকবে। আন মাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তুজি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া ইল্লা ক্বালাত যাওজাতু মিনাল হুরিল ঈনা লা তুজিহি তাকাত লাকিল্লা ফাইন্নামা হুয়া ইনদাকা দাখিলুন ইউশিকি আই ইউফারিকাকে ইলাইনা। সংক্ষেপ আমরা বলবো, বেশি বাড়াবো না। এটার হাদিসটার অর্থ করবো, একটু পরে অর্থ করবো। আর আগে আরেকটা হাদিসের অর্থ করে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা যে স্বামীর কথা না শুনলে আল্লাহর লানাত, তার রাসূলের লানাত, ফেরেশতাদের লানাত। এখানে মুসান্নেফে ইবনে আবি শায়বা কিতাবটার নাম বলেন, শোনেন। মুসান্নেফে ইবনে আবি শায়বা, মুসান্নেফ ইবনে আবি শায়বা, এই কিতাবের 17,116 নম্বর হাদিস। এখানে ফকাকা হাক্কু জাওজি আলা জাওজাতিহি আল্লাহ কানা বিহি করহাতান ফালাহিসাতহা আও ইবতাদারা মান খারাহা সদিদান আও দামান সুমা লাহিসাতহু মা আদ্দাত হাক্কাহু। একটা মেয়েকে আল্লাহ রসুলের কাছে তার বাপ নিয়ে আসলো। হুজুর, আমার মেয়েটা তো বালাগা, শেষ করে দিয়েছি, কথা বেশি নেই, 5 মিনিট হতো। আমার মেয়েটা বালাগা হয়ে গেছে, একে বিয়ে দিতে চাচ্ছি, তো বিয়ে বসতে চাই না হুজুর, আপনি একটু বলেন আমার মেয়েটা যেন বিয়ে বসে। তো রাসূল বলেন আতি আবাকে, এই মেয়ে তোমার বাবার কথা মানো, বিয়ে বসো তুমি। মেয়েটা বলছে আল্লাহ রাসূল, আপনি বললেন আমার বাপের কথা মানবো, আমি বিয়ে বসবো। আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে বসবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আমার উপরে আমার স্বামীর হক কত। সুবহানাল্লাহ। আমার উপর আমার স্বামীর হক কতটুকু? আল্লাহ রাসূল বললেন হাক্কু জাওজি আলা জাওজাতিহি। রাসূল বলছেন স্বামীর হকটা স্ত্রীর উপরে কি? আল্লাহ কানা বিহি কুরহাতান, ওর স্বামীর শরীরে ক্ষত হয়েছে, পুজ হয়েছে, পুজ ঝরে পড়ছে। ফালাহিসাতহা, জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করে দেয় রে। আও ইবতাদারা মান খারাহু সাদিদান আও দামান, অথবা তার নাসারন্ধে নাকের ছিদ্রের মধ্যে ফোট হয়েছে, ঘা হয়েছে, আর ওখান দিয়ে সর্বক্ষণ পুজ রক্ত বয়ে পড়ছে, জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করে দিল। এই মেয়েটা মা আদ্দাত হাক্কাহু, তবু এই মেয়েটা তার স্বামীর হক আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। এগুলো মা বোনকে শোনায়েন। এই জন্য মসজিদের মধ্যে মহিলাদের জাগার দরকার আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য
স্বামীটা সারা দিন রোদ্রে কত কষ্ট করে আম ভাঙছে, কত কষ্ট করে জমিনে ধান কাটছে, আর এরকম বর্ষা শুরু হয়ে গেছে, জমিনে আল পাঠাইতে আছে, হাল চাষ করতেছে, এমন সবাই কি বলে যে বিদ্যুৎ চমকিছে, বজ্রধ্বনি শুনতে পাচ্ছে, তারপরে কাজকর্ম করে এনে বিবিকে বসে বসে খাওয়াচ্ছে। এই বিবি যদি স্বামীর হক না আদায় করে, স্বামী ডাকলে না আসে, কেন ফেরেশতা লানত করবে না? আমার আল্লাহ লানত করবে না? আমার রাসূল কেন লানত করবে না? আল্লাহ রাসূল বলেন, জান্নাতের যে মেয়েগুলো আছে এই নেককার লোকটার জন্য এই দুনিয়ার মেয়েটাকে বলবে, এরে আল্লাহর বান্দি শোন, তোর স্বামীটাকে কষ্ট দিস না, এটা আসলে তোর স্বামী না, এটা আমরা জান্নাতি হরিণ, আমাদের সে স্বামী হবে। ইন্দাকে দাখিলুন আইনা জিলুন, তোমার কাছে সে মেহমান হিসাবে, পরদেশী হিসাবে, আগন্তুক হিসাবে এসেছে রে, তাকে কষ্ট দিস না। তুই যদি তাকে কষ্ট দিস আমরা কষ্ট পাবো। কাতালা কিল্লাহে ফাইন্নামা হুয়া ইন্দাকে দাখিলুন, তুমি যদি কষ্ট দাও আল্লাহ যেন তোমাকে ধ্বংস করে দেয়। অচিরিসে অচিরি তোমাকে ছেড়ে এলাই না, সে আমাদের কাছে চলে আসবি। সম্মানিত উপস্থিতি, আমাদের শেষ হয়েছে, মাত্র আর 2-3টা লাইন আছে, শেষ করবো আমরা কথা বলে। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, রাহু আবু নুঈম। সম্মানিত উপস্থিতি, মেয়েদের দেখলাম বড় কষ্ট, বড় তাদের লানত, কিন্তু তাদের যে 4টা কাজ করলে একবারে সরাসরি জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, মেয়েরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা পালন করবে, তার লজ্জা স্থানকে স্বামী ছাড়া অন্য জায়গাতে ব্যবহার করবে না। লজ্জা স্থানকে স্বামী ছাড়া অন্য কাউরি কাছে ব্যবহার করবে না। ওয়াতাত বালাহা, আর স্বামীর কথা একবারে কথা মতো চলবে। স্বামী দেখলেই যেন তার দিকে আনন্দিত হয়ে যায়, স্বামীর সাথে কোনো বেয়াদবি করবে না। কইছে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তাহলে জান্নাতের যেই কোনো দরজা, 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে চলে যাবে। যেমন বিপদ তার থেকে বেশি আল্লাহ সহজ করে দিয়েছে। ও মহিলারা, এই 4টা কাজ করলে তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যা শুনলাম এবং যা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা অসুস্থ আছে আমাদের সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা ঋণী আছে আমাদের ঋণ পরিশোধ করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের ফসল আদি এখনও জমিনে আছে, বিক্রয়াধীন আছে, আল্লাহ এগুলো ঠিকভাবে ফলন দেন এবং তার আল্লাহ মূল্য দেন। আল্লাহ, এ আল্লাহ আমরা যেন ক্ষতির মধ্যে না পড়ে যাই, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমরা যারা রুগ্ন হয়ে আছে আমাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ, আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আদম থেকে নিয়ে পর্যন্ত তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা কিঞ্চিত পরিমাণ ইমান নিয়ে চির অনাথে চির সাহিত্য হয়েছে, আল্লাহ সকলের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সারা বিশ্বের মুসলমানকে আপনি হেফাজত করুন। আল্লাহ, সারা বিশ্বের মুসলমানকে আপনি হেফাজত করুন। আল্লাহ, ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ, এ আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াগজুল কাফারাত ওয়াল ফাজারাত ওয়াল মুবতাদিআতা। আয় আল্লাহ, আল্লাহ আল্লাহ কাফের মুশরিকদেরকে আপনি ধ্বংস করুন, ইসলামের আপনি জয় দান করুন, বিজয় দান করুন। আয় আল্লাহ, এ আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করুন। আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সারা বিশ্বে আজকে মুসলমান মায়ের খাচ্ছে। আল্লাহ, আল্লাহ আমরা আপনাকে ডাকি, এটাই আমাদের অপরাধ। ওমান আকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা একমাত্র আপনি প্রশংসিত রব, আপনার উপরে ঈমান আনার জন্য, মসজিদে সিজদা করার জন্য, আপনাকে সিজদা করার জন্য এই অপরাধে আমাদেরকে ধরছে, মারছে, ঠোঁট সিরাই করে দিচ্ছে কালেমা পড়ার জন্য। আল্লাহ, আমাদেরকে, আমরা মাজলুম, আর সারা বিশ্বের জালেম ইহুদি খ্রিস্টান মুশরিক বৌদ্ধ তাদের জুলুম থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার গ্রামের মানুষ যারা যেখানে শুয়ে আছে, আল্লাহ এ আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেককে, গোটা পরিবারকে শরীয়ত মতন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ, আল্লাহ আপনি আমাদের ছেলে মেয়ে বিবাহ সকলকে শরীয়ত মতন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ,